নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম বৃন্দাবন ব্লগের দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা চলে এসেছি বৃন্দাবন থেকে 50 কিলোমিটার দূরে রাধারানীর জন্মস্থান বারসানা। এই গ্রামে রাধারানী ওনার শৈশবটা কাটিয়েছেন। এই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি। এই মন্দিরটি ভানুগড় পাহাড়ের ওপর 250 মিটার ওপরে ফাঁকা থাকবে, গাড়ি নিয়ে সরাসরি মন্দির, আর বেলা হয়ে গেলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, হেঁটে উঠতে হয়। তবে রিসেন্টলি রোপওয়ে চালু হয়েছে, আপনারা রোপওয়ে যেতে পারেন। মন্দিরটি রাজপুত আর্কিটেকচারে তৈরি। এই মন্দিরের ওপরে উঠতে গেলে 200টি সিঁড়ি অতিক্রান্ত করে আপনাদের ওপরে উঠতে হবে। কথিত আছে বৃন্দাবন অনেকেই এসে বাঁকে বিহারী ও রাধারাম মন্দির দর্শন করে ফিরে যান। মা লাডলিজি যদি না ডাকেন তাহলে তাদের বারসানা আসা হয়ে ওঠে না। এই মন্দিরটি থেকে গোটা বারসানা গ্রামটা দেখা যায়। বারসানা থেকে চলে গেলাম নন্দগাঁওতে। নন্দগাঁও হলো কৃষ্ণের পালিত পিতা নন্দরাজার জন্মস্থান। এবার আমরা চলে গেলাম কৃপালু মহারাজের তৈরি, যিনি প্রেম মন্দির তৈরি করেছেন, বারসানাতে কীর্তি মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। কীর্তি মন্দিরটি অনেকটি প্রেম মন্দিরের মতনই এবং খুবই সুন্দর। চারিদিকে কৃষ্ণের লীলা এবং লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা করে অপূর্ব দৃশ্য করা রয়েছে। কীর্তি মন্দির ঘুরে আমরা চলে গেলাম সোজা গোবর্ধন ধাম। শ্রীকৃষ্ণ এই গোবর্ধন পর্বতে, ওটাই ওনার লীলাক্ষেত্র, এবং যখন খুব বন্যা হয়েছিল তখন এই গোবর্ধন পর্বতকে তিনি হাতের ওপর তুলে নিয়ে গোটা গ্রামটাকে রক্ষা করেছিলেন। তীর্থযাত্রীরা আসে এই গোবর্ধন ধাম পরিক্রমা করার জন্যে। টোটাল পরিক্রমা করে হেঁটে 21 কিলোমিটার রাস্তা পুণ্য অর্জনের জন্য। এখানে রয়েছে মানসী গঙ্গা। শ্রীকৃষ্ণ এই মানসী গঙ্গা, এই হ্রদটি তৈরি করেছিলেন। কথিত আছে এই মানসী গঙ্গায় কেউ যদি স্নান করেন তাহলে সে শ্রীকৃষ্ণের বড় ভক্ত হন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভক্তরা গোবর্ধন পরিক্রমা করছেন এই ভিডিওতে।
কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্দিরে এসেছিলেন। শ্রীকৃষ্ণ রাক্ষসকুল বধ করার পর এই রাধাকুণ্ডটি তৈরি করেছিলেন। রাধাকুণ্ডর পাশেই রয়েছে শ্যামকুণ্ড। অরিষ্ট রাক্ষস বধ করার পর শ্রীকৃষ্ণের পাটা এক জায়গায় বসে যায়। পাটা যেখানে বসে গেছিল সেখানে একটি গর্ত সৃষ্টি হয়, সেই গর্ত থেকেই আজকের এই শ্যামকুণ্ড তৈরি। কিলোমিটার গোবর্ধন পরিক্রমা শেষ করার পর আমরা এবার চললাম গোকুলের উদ্দেশ্যে। গোকুলে আমরা প্রথমেই চলে গেলাম নন্দমহলে, যেখানে শ্রীকৃষ্ণ তার শৈশবকাল কাটিয়েছে। ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য চিন্তাহরণ, রমণরতী আর 84 খম্বর ছবিটি দিতে পারলাম না। গোকুল থেকে এবার বেরিয়ে আমরা চলে গেলাম মথুরার কৃষ্ণের জন্মভূমি দেখতে। কৃষ্ণের জন্মভূমিতে কোনো রকম মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নয়। সেখান থেকে চলে গেলাম বিড়লা মন্দির। বিড়লা মন্দির দেখে ফিরে এলাম বৃন্দাবন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। নমস্কার।